ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে বাড়িতে সুস্থ রয়েছো, ভালো রয়েছো। কোভিড-19-এর জেরে উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের প্রথাগত যে পাঠদান পদ্ধতি তা কিন্তু বহুলাংশে পরিবর্তিত হয়েছে। এক্ষেত্রে আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থার উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছি, যার মধ্যে কখনো আমরা গুগল মিটের মাধ্যমে, কখনো স্কাইপের মাধ্যমে, আবার কখনো হোয়াটসঅ্যাপ, SMS, ফোন কলের মাধ্যমে আমাদের এই পাঠদান পর্ব একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এইভাবেই আমরা সিলেবাস কমপ্লিট করেছি। আজ আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং তারই সাথে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো বটানি সাবজেক্টের ইকোনমিক ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট অ্যালগি, অর্থাৎ বিভিন্ন প্রকৃতির যে ছত্রাক রয়েছে, কখনো ক্লোরোফাইসি, কখনো রোডোফাইসি, কখনো ফিওফাইসি, তো তাদের যে অর্থনৈতিক গুরুত্ব এটি নিয়ে আলোচনা করব। আমি বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই বলবো, প্রত্যেকে যার যেরকম প্রয়োজন হবে সে এখান থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলোকে খাতায় পরপর লিখে নেবে। তো প্রথমেই দেখো ক্লাস সায়ানোফাইসি। এই সায়ানোফাইসির মধ্যে কারা পড়ে? মূলত নস্টক পড়ে, এছাড়া মাইক্রোসিস্টিস পড়ে, অ্যানাবিনা পড়ে। তো ফুড হিসেবে কি ব্যবহার হয়? নস্টক কমিউনিটি ইজ ইউজড অ্যাজ ফুড ফর ইউইওচো ইন চায়না, জাভা এটসেট্রা। অর্থাৎ চীন, জাভা ইত্যাদি দেশে ইউইওচো নামক খাদ্যরূপে এই নস্টক প্রজাতি ব্যবহৃত হয়। এরপরে যদি সার হিসাবে বলি, ইন কেস অফ ফার্টিলাইজার, দ্য নাইট্রোজেন ফিক্সিং মেম্বার্স লাইক নস্টক ইনক্রিজ সয়েল ফার্টিলিটি ডে অ্যান্ড ডিকেড মেম্বার্স অলসো প্রোভাইড অর্গানিক নিউট্রিয়েন্টস থ্রু দ্য সয়েল। অর্থাৎ এই নস্টক যেমন একদিকে মাটির উর্বরতা বৃদ্ধি করে, অন্যদিকে এরা যখন মারা যায় বা ক্ষয়প্রাপ্ত হয় সেই উপাদানও মাটিতে মিশলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। ডিজিজ water infected by microcystis and anabina cause gastric trouble in man। অর্থাৎ কি বলতে চাইছে? যে সমস্ত জলাশয়গুলি মাইক্রোসিস্টিস বা অ্যানাবিনা দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেগুলো কিন্তু মানব স্বাস্থ্যের ক্ষতি ঘটায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় লিঙ্গা নামক এক ধরনের বিশেষ শৈবাল রয়েছে যারা কিন্তু কি করে বিভিন্ন চর্মঘটিত ব্যাধির জন্য দায়ী। এরপরে আমরা চলে আসবো ক্লাস ক্লোরোফাইসি, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমে খাদ্য হিসাবে দে আর দ্য চিফ সোর্স অফ ফুড অ্যান্ড অক্সিজেন ফর ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেরিন অ্যানিমেলস। অর্থাৎ যে স্বাদু জলাশয় এবং সামুদ্রিক যে জীবজন্তু তাদের বেঁচে থাকার যে অক্সিজেন সরবরাহ এই ক্লোরোফাইসি করে থাকে। মনোস্ট্রোমা ইজ কাল্টিভেটেড ইন জাপান অ্যাজ আ ওয়েল নোন ফুড কল্ড অনোরি। এই অনোরিকে বলা হয় গ্রিন লেভার। এটি এক ধরনের সামুদ্রিক আগাছা। এটি কিন্তু জাপানে অনোরি নামক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, যার বিজ্ঞানসম্মত নাম মনোস্ট্রোমা। Chlorella have very high percent of protein and vitamins and is therefore used in the preparation of cake and pastries in some countries। Chlorella কিন্তু কেক এবং পেস্ট্রি তৈরিতেও বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। মেডিসিন হিসাবে অ্যান্টিবায়োটিক ক্লোরেলিন, ভেরি ইম্পর্টেন্ট, obtained from chlorella is used against some গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে এই ক্লোরেলিন বহুল মাত্রায় ব্যবহৃত হয়, যেটি এমন এক অ্যান্টিবায়োটিক যা ক্লোরেলা থেকে নিষ্কাশিত হয়। ক্লাস ব্যাসিলারোফাইসি। ডায়াটমস আর কল্ড গ্রাস অফ সিস, অর্থাৎ জলজ ঘাস, অ্যাজ দে প্রোভাইড ফুড টু দ্য মেরিন অ্যানিমেলস। এই ডায়াটমকেই কিন্তু সামুদ্রিক প্রাণীরা মূলত খাদ্য হিসাবে গ্রহণ করে। আসন্ন এসএসসির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ডায়াটোমিশিয়াস আর্থ। ডায়াটোমিশিয়াস আর্থ অর ডায়াটোমাইট, ভেরি ইম্পর্টেন্ট এখানে। তো এখানে কি বলছে? এর আরেকটা নাম কাইসেলগো, অবটেন ফ্রম দ্য ডিপোজিট অফ ফসিল এটসেট্রা। অর্থাৎ এই ডায়াটমগুলো যখন মারা যায় তখন তাদের যে দেহাবশেষ তা কিন্তু এই সমুদ্রের যে বটম বা তলদেশ সেখানে ধীরে ধীরে সঞ্চিত হয়। Other importance used as packing material for transportation of explosives like nitroglycerin needed in manufacturing dynamite। ডায়নামাইট তৈরিতে আমরা জানি নাইট্রোগ্লিসারিন বা ট্রাইনাইট্রোটলুইন প্রচুর ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে ওই যে এক্সপ্লোসিভসগুলো রয়েছে, বিস্ফোরকগুলো, সেগুলোকে মোড়ক দেওয়ার জন্য ভীষণ পরিমাণে ব্যবহৃত হয় এই ব্যাসিলিরোফাইসি। Used as
পলিশিং পাউডার টু পলিশ ব্যারেল অফ গান এটসেট্রা। অর্থাৎ এই প্রজাতির যে শৈবালরা রয়েছে তারা কিন্তু বন্দুকের ব্যারেল তৈরিতেও মূলত পালিশ করতে ব্যবহৃত হয়। ইউজ টু প্রিপেয়ার হাই ওয়েট ব্রেডস হুইচ আর ইউজড ইন কনস্ট্রাক্টিং ব্লাস্ট ফার্নেস। অর্থাৎ কোন ধরনের ইট তৈরি হবে, যেগুলোকে বলা হয় লাইট ওয়েট ব্রেডস, অর্থাৎ যেগুলো মূলত হালকা ইট এইগুলো তৈরিতে ব্যবহৃত হয়, যা ব্লাস্ট ফার্নেসে বা চুল্লিতে তৈরিতে ব্যবহৃত হয়। ইউজড ফর প্রিপেয়ারিং ফিল্ট্রেশন ডিভাইস হুইচ আর ইউজড ইন ভ্যারিয়াস ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন শিল্প তালুকে বা শিল্প সংস্থা কি করে এই ফিল্ট্রেশনের কাজে, পরিস্রাবনের কাজে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে, যেগুলো তৈরিতেও ব্যাসিলিডোফাইসি বহুল মাত্রায় ব্যবহৃত হয়। ফসিলাইজড ডায়াটমস আর ইউজড অ্যাজ ভ্যালুয়েবল ইনগ্রেডিয়েন্টস ফর অয়েল অ্যান্ড পিচ, যেটাকে আমরা বিটুমেন বলি। অর্থাৎ এই পিচ এবং বিভিন্ন তেল তৈরিতে ডায়াটম, যেটা ফসিলাইজড কন্ডিশনে রয়েছে প্রস্তরীভূত অবস্থায়, সেটি ব্যবহৃত হয়। এরপর আমরা চলে আসবো ক্লাস ফিওফাইসি। ফিওফাইসির মধ্যে ল্যামিনারিয়া, এই ল্যামিনারিয়া অ্যান্ড আদার কেলস, আমরা জানি কেলস হলো সামুদ্রিক শৈবাল, আর ইউজড অ্যাজ আ স্ট্যান্ডার্ড ফুড ইন কান্ট্রিজ লাইক জাপান। ইন জাপান ইট ইজ নোন অ্যাজ কম্বু। এই কম্বু তৈরিতে কিন্তু ল্যামিনারিয়া বহুল মাত্রায় ব্যবহৃত হয়। ফডার, ফডার মানে আমরা জানি পশু খাদ্য। মেম্বার অফ ফিওফাইসি আর ইউজড ফডার by domestic animals in different parts of the world. Macrocystis and other kelps are rich in vitamin A and vitamin E and is used as cattle food. অর্থাৎ বোঝাই যাচ্ছে ম্যাক্রোসিস্টিস সহ বিভিন্ন কেল্পগুলি যেহেতু ভিটামিন এ এবং ভিটামিন ই সমৃদ্ধ, এরাও কিন্তু পশুখাদ্য হিসেবে বহুল মাত্রায় ব্যবহৃত হয়। কিছু কিছু ফিওফাইসি রয়েছে যারা কি করে, যারা কিন্তু মূলত ইন্ডাস্ট্রি বা শিল্পক্ষেত্রে বহুল মাত্রায় ব্যবহৃত হয়। তাদের মধ্যে অ্যালজিনিক অ্যাসিড ইউজ টু প্রডিউসড অ্যালজিনেটস। এই অ্যালজিনেটস কি? অ্যালজিনেট ইজ derived from the members like Laminaria, Macrocystis. Alginates are used to increase thickness in food industry, in cosmetics, in textile industries, as printing pastes, অ্যাজ ইমালসিফায়ার ইন আইসক্রিম এটসেট্রা। অর্থাৎ বিভিন্ন প্রসাধনী দ্রব্য তৈরিতে, খাদ্য প্রক্রিয়াকরণে এই অ্যালজিনিক অ্যাসিড ব্যবহৃত হয়। আয়োডিন এক্সট্র্যাক্টেড ফ্রম ল্যামিনারিয়া অলসো ওয়াইডলি ইউজড। এই ল্যামিনারিয়া থেকে কিন্তু আয়োডিনও পাওয়া যায়। এরপর আমাদের আলোচ্য বিষয় ক্লাস কেরোফাইসি। এই কেরোফাইসির মধ্যে ফুড হিসাবে কারা ব্যবহৃত হয়? মেম্বার্স লাইক Carophyceae is used as food. In Japan it is known as nori and in USA it is known as lavex. তো নরি এবং ল্যাভেক্স বহুল প্রচলিত দুটি খাদ্য, যেটি জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সমাদৃত, সেটি তৈরিতেও কিন্তু এই কারোফাইসি ব্যবহৃত হয়। Chondrus crispus, commonly called Irish moss, is used in ice creams and in various other foods. এই কন্ড্রাস, যাকে আমরা আইরিশ মস বলি, এটা কিন্তু আইসক্রিম তৈরিতে প্রচুর মাত্রায় ব্যবহৃত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চলে এসেছি। আগার আগার ইজ ইউজড অ্যাজ সলিডিফাইং এজেন্ট ইন মাইক্রোবিয়াল মেম্বার্স, কসমেটিক্স অ্যান্ড অ্যাজ ল্যাসাট্রিয়াস। লাক্সাট্রিয়াস ইজ অবটেন ফ্রম দ্য সেল ওয়াল অফ রেড অ্যালগি লাইক জেলিডিয়াম। অর্থাৎ আমরা যদি লাক্সাটিয়াস বলি, যেটি জেলিডিয়াম থেকে পাওয়া যায়, এবং অবশ্যই আগার আগার এটাও কিন্তু কসমেটিক অর্থাৎ প্রসাধনী শিল্পে ব্যবহৃত হয়। ইন ইন্ডাস্ট্রি, carrageenan found in the cell wall of Chondrus crispus is used in toothpaste, cosmetics as blood coagulant agent. অর্থাৎ ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা বলছে কারাজেনিন। এই কারাজেনিন কোথা থেকে পাওয়া যায়? কারাজেনিন মূলত কন্ড্রাস ক্রিসপাসের কোষ প্রাচীর থেকে পাওয়া যায়, যা টুথপেস্টে ব্যবহৃত হয়, প্রসাধনী দ্রব্যে ব্যবহৃত হয়। কী হিসাবে? ব্লাড কোয়াগুলেন্ট, রক্ত তঞ্চনকারক হিসাবে। এছাড়া কিন্তু এই কারাজেনিন ডগ ফুড তৈরিতে, ঠিক আছে, এছাড়া চকলেট তৈরিতে, বেবি ফুড তৈরিতেও বহুল মাত্রায় ব্যবহৃত হয়। আশা করি আজকের ক্লাস প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারলে। আরেকটি কথা কিন্তু এখানে না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের যে অপরাপর উদ্ভিদ গোষ্ঠী রয়েছে, বিশেষ করে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, এগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে। প্রত্যেকেই কিন্তু পাঠ্যপুস্তক খুব ভালো করে খুঁটিয়ে পড়বে এবং অবশ্যই ছোট ছোট নোটস তৈরি করবে, যার মধ্যে খাদ্য হিসেবে ওষুধের ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে কী কীভাবে এই বিভিন্ন উদ্ভিদ প্রজাতি ব্যবহৃত হয়
তা উল্লেখ করবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে বিজ্ঞানসম্মত নাম, যেগুলোকে তোমরা সেপারেট আন্ডারলাইন করবে। আজ এই অবধিই থাক, পরের ক্লাসে আবার আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। খুব ভালো থাকবে, টাটা।